আমি নোমান, আপনারা সবাই আমার চিনেন। আজকে কিছুক্ষণ আগে আমি কাজ করি হাজি ফরাদ ভাইয়ের, আপনারা সবাই জানেন। তো আমি বাড়িতে আসছি 11টা সাড়ে 11টার দিকে হরিচর থেকে। আসার পরে আমি আমার মোটরসাইকেলটা ঘরে ঢুকাই। কিছুক্ষণ পরে চার পাঁচজন লোক আমার ঘরের গেট খুলে আমাদের ঘরের মেন গেটে আসি ধাক্কান শুরু করে যে নোমান কোথায়, নোমান কোথায়। পরবর্তীতে তারা আমার আম্মা আব্বা যখন গেটে আসি বলতেছে আমার ওয়াইফ শো নোমানরে কি জন্য। পরে কইতেছে নোমানের দরকার আছে, আপনি নোমানরে বের করে দেন। পরে আমার আব্বা আম্মা কইতেছে নোমান ঘরে নাই। পরে আমার আব্বা আম্মারে ধমকানি, এই করবো সে করবো, অনেক কথা। আমি তখন ঘরের ভিতরে, তো যখন কোনো কিছু করতে পারতেছে না তখন আবার তারা আমার আম্মা আব্বা আমার ওয়াইফ সবাই গালাগালি করে শুরু করছে। এরপরে আমি আমার যখন কোনো পরিচয় দেয় না তখন জিজ্ঞাসা, আমার আব্বা আম্মা জিজ্ঞাসা যে তোমরা কারা। তখন তারা পরিচয় দিচ্ছে আমরা ডিবির লোক, আমরা ডিবি থেকে আসছি, আপনি গেট খোলেন। পরে গেট মেট ধাক্কাই কিচ্ছু লাগে নাই। আবার আমার দৌড়ে আমার ঘরের পিছন দিয়ে বাইর করি। আমাদের এখানে পাশে জমি, আমরা ফসলি জমি করি। আমার ওখানে যা মারা মারছে, এই আমার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আমার কি পরিমাণ মারছে তা। এবং আমার কাছে টাকা ছিল, তারা টাকা পয়সা নেওয়ার জন্য আজকে আমার এই পরিণতি করছে। আপনার আমি 999 ফোন দিছি। ফোন দিবার পরে আবার লালমাই থানার পুলিশ প্রশাসন আসি স্যারে কিছুক্ষণ আগে গেছে। আর আমি এটা সুস্থ বিচার চাই। আমার যাওয়ার সময় আমার আম্মা আব্বার হুমকি দিয়ে গেছে, আমার ওয়াইফের হুমকি দিয়ে গেছে। তারা আমাদেরকে দেখেছে এরকম কি করবো। এখন আমাদের সবাই প্রাণনাশের হুমকিতে আমরা পড়ে আছি। আপনারা যারা দেখতেছেন, আমি লালমাই উপজেলা প্রশাসন এবং ইউনূস স্যারে গেছে, আমার পরিবারের প্রাণের ভিক্ষা চাই। আমি কি অন্যায় করছি আমি জানি না। তারা আমার যা তা করছে দেখেন, আমার পাটা খাড়ি কি অবস্থা, আমার এগুলোর মারি আমি পালা রাখতে পারতেছি না। পরবর্তীতে আমার ক্ষেত থেকে আমি আমার চাঁদা যেটা তো ভাইয়ের ঘরে যায় উঠার পর উনি আমার আনে দিয়ে যায়। কিছুক্ষণ আগে আসা দিয়ে যাওয়ার পরে আমার ভাই সবাই মিলে যখন আমাদের বাজারে পাড়াদা ছিল সবাই আসছে আইসে। আর আমাদের এখানে দুজনকে তারা চিনতে পারছে। একজন হচ্ছে বরিগার কাদের, আরেকজন হচ্ছে জনগণের কি নাম জানি, জনগণের এরশাদ, রাস্তার মাথার মুরগি দোকান দেয়। আমার এই অবস্থা আপনারা দেখেন, আমার পরিবারের হুমকি দিয়ে গেছে। আমি এটার বিচার চাই, আমি এটা বিচার চাই। আমার টাকা পয়সা, আমার ফরদ ভাই টাকা পয়সা আমার কাছে থাকে, এটা সবাই জানে। এগুলোর জন্য আজকে আমার ডিবি পরিচয় দিয়ে আমার ঘরে ভাঙচুর করতে আসছে, গেট খুলতে পারে না। আমার আম্মা আব্বার হুমকি চুমকি, আমার ওয়াইফের হুমকি চুমকি, আমার দৌড় এদিকে দিয়ে মারি। তারা সবাই চলে গেছে। তখন আমি কাউকে চিনি নাই, অন্ধকার আমি তো দৌড় দিছি। পরে আবার পরবর্তীতে আমি যখন আসার পর আমার ভাইয়া খোঁজ খবর নিয়ে দেখে যে এই লোকগুলোর সাথে তারা মোট 8 জন আসে, 2টা মোটরসাইকেল, একটা সিএনজি দিয়ে ডিবি পরিচয় দিয়ে আজকে আমার সাথে এই ঘটনাটা ঘটাইছে। আমি এটা সুস্থ বিচার চাই। আমি এবং আমার পরিবারে যে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে তার বিচার চাই উপজেলা প্রশাসন এবং বর্তমান রাষ্ট্রের দায়িত্বরত সেনাবাহিনী যারা আছে সবার কাছে আমি এটা সুস্থ বিচার চাই।